এই দাদার হঠাৎ করে অসুস্থতা দেখা দিয়েছে। তুমি আসছো কোত্থেকে? মালদা থেকে। চলছে বারবিকিউ, তার সাথে সন্ধ্যার আড্ডা যাবো যখন ভালোবেসেছি। ভাই বালির মধ্যে বাইক যাচ্ছে। আমরা দুজায়গার বাঙালি। হেই গাইস, চলে এসেছি একেবারে মোটো ব্লগিং সেটআপে। আর আজকের ব্লগটা শুরু করছি একদম পাটুলির কাছ থেকে। আজ কিন্তু আমার ডেস্টিনেশন আছে উড়িষ্যার বাগদা সি বিচ। ফ্রিডম মোটরাইড 10 অর্গানাইজড বাই দুচাকাই বাঙালি রাইডিং গ্রুপ। দেখতে পাচ্ছ একটা সুন্দর লাইন আপ হয়েছে, সবাই কিন্তু অলরেডি চলে এসছে। জাস্ট সেই সুন্দর লাগছে, সেই সুন্দর। চলো বাইকটাকে আগে একটু পার্ক করে দিই। ফ্রিডম মোটরাইড 10-এ আমাদের দুচাকাই বাঙালি অ্যাডমিন গ্রুপ থেকে আমরা যেটুকু ব্যবস্থা করেছি প্রত্যেকটা রাইডার্সদের জন্য। এই যে দুচাকাই বাঙালির ফ্ল্যাগ দেখতে পাচ্ছ, তার সাথে আছে দুচাকাই বাঙালির এই সুন্দর চাবি রিং, তো দুচাকাই বাঙালির ব্যাচ। তো এবার থেকে দুচাকাই বাঙালির এই ব্যাচ কিন্তু দুচাকাই বাঙালির প্রত্যেকটা রাইডার দাদা ও ভাইদের মুখে থাকবে। আরে বাহ, এটা দারুণ জিনিস, এটা দরকার ছিল। আমাদের এভারগ্রিন দাদা মানে জোশ সবসময় হাই লেভেলে থাকে, সেটা আস্তে আস্তে আরো আমরা দেখতে পাবো। আর সত্যি খুব আনন্দ পাচ্ছি যে দুই চাকা বাঙালি বেসটা পেয়েছি, যেটা সবসময় করতে পারবো। তো এখনো পর্যন্ত কিন্তু পাটুলিতে দেখতে পেয়েছি মোটামুটি একটা বড়সড় বাইকার মেলা বসে গেছে। এটা আমাদের ফার্স্ট মিট আপ লোকেশন ছিল, আমাদের সেকেন্ড মিট আপ লোকেশন আছে ধুলাগড় টোল প্লাজা। পাটুলি থেকে এই মুহূর্তে আমরা 22+ বাইক নিয়ে কিন্তু সামনে দিকে এগোচ্ছি। তো চলো লেটস স্টার্ট। বউয়ের সাথে আচ্ছা, খুব ফ্যান তোমার। থ্যাংক ইউ খুব ফ্যান তোমার। থ্যাংক ইউ। সবসময় আমার ভিডিও দেখায় তোমার। আচ্ছা, আজকে উড়িষ্যা বাগদা একদম তোমাদের থ্যাংক কাছ ইউ। থেকে খুব খুশি, খুব ভালো লাগছে যে লাইভ দেখলাম আমি আজকে দাঁড়িয়ে থেকে এখানে। হ্যাঁ, প্রতিটা রাইড এখান থেকে। আচ্ছা, একটা সেলফি নেবো নিশ্চয়ই। কেউ কাউকে ওভারটেক করবে না, ডিসটেন্স মেইনটেইন করে রাইড করবে। সবাইকে বেস্ট অফ লাক। পাটুলি থেকে কিন্তু আমাদের উড়িষ্যার বাগদা সি বিচের ডিস্টেন্স আছে অলমোস্ট 380 কিলোমিটার। আর পুরো রাইডটাই কিন্তু সেই লেভেলের মজা হতে চলেছে, কারণ দুচাকায় বাঙালি রাইডাররা যেখানে আছে সেখানে তো তোমরা জানোই শুধু মজা করবো আমরা। মা ফ্লাইওভারে কিন্তু এখন একটা স্পিড লিমিট আছে, আদারওয়াইজ মা ফ্লাইওভার এখন বাইকারদের জন্য সবসময় খোলা আছে। রাতের বেলা মানে মা ফ্লাইওভারে দুচাকায় বাঙালি রাইডারদেরকে দেখো পুরো জ্বলছে ভাই। পুরো লাইনটা একটা প্রপার সিঙ্গেল ওয়েতে যাচ্ছে। আর যেটা আমি সবসময় বলি, যে কোনো গ্রুপ রাইডই হোক, যখন সেটা সিঙ্গেল লাইনে যাবে প্রত্যেকটা রাইডিং গিয়ার্স পরে সেই লাগবে প্রত্যেকটা বাইক প্লাস বাইকারদেরকে। এই সামনে থেকে আমাদের সাথে কিন্তু আরও একজন রাইডার যোগ হবে, মানে এখন যোগ হতেই যাবে আর কি ধুলাগড় পর্যন্ত। এবং ধুলাগড়ের পরেও আর কি অনেক জায়গাতেই কিন্তু রাইডাররা জয়েন হবে। 80+ রাইডার দাদা ভাই বোনরা আমার সাথে যাচ্ছে, দুচাকায় বাঙালির সাথে যাচ্ছে। এটা আমাদের কাছে অনেক বড় একটা প্রাপ্তি যে তোমরা আমাদেরকে এতটা ভরসা করেছো, এতটা ভালোবাসা দিয়েছো। মানে সেকেন্ড ব্রিজে জাস্ট এরকম জ্যামের অবস্থা, শুধু বড় বড় লরি, আর সেটা গাড়িয়ে আমরা যাচ্ছি এখন সামনের দিকে। এটা নতুন কিছু না, সেকেন্ড ব্রিজে কিন্তু আমরা এরকম জ্যামের সম্মুখীন প্রতিটা রাইডেই হই। রাইডারদের অবস্থা পুরো নাজেহাল। আর আমাদের টপে তো সোমনাথ দা আছে, একদম এক্সপার্ট লেভেলের টপ। আর মার্শালে বিরাট দা আছে ওদিকে, আর তেলে পঙ্কজ দা। তো মোটামুটি একটা সিঙ্গেল লাইন করে এখান থেকে এখন বেরোচ্ছি আমরা। মানে এই যে সোমনাথ সব গাড়িটারি সাইড করছে আর আমরা একটু একটু করে এগোচ্ছি। পুরো রাস্তাটাই লরি দিয়ে ব্লক হয়ে গেছে সেকেন্ড হুগলি ব্রিজের। বাট তারপরেও সেকেন্ড হুগলি ব্রিজের ভিউটা না রাতের বেলায় পুরো চরম লাগছে গুরু, পুরো চরম। বিরাট দা পেছন থেকে ইনফর্ম করলো যে সেকেন্ড হুগলি ব্রিজ থেকে বেরিয়ে আরো 2খানা গাড়ি কিন্তু দাঁড়িয়ে আছে, তারাও আমাদের সাথে অ্যাড হবে আর কি। কোনা এক্সপ্রেস ওয়েতে আমরা উঠে গেছি। হলদিয়া 111, খড়গপুর 115 কিলোমিটার দূরে। আমরা খড়গপুর হয়েই বেরোবো আজকে। জাস্ট ঘড়িতে সময় হয়েছে 4:15, আর এখন কিন্তু আমি সাঁতরাগাছি স্টেশনের পাশ থেকে বেরিয়ে গেলাম। আর আমরা দুচাকায় বাঙালি ফুল টিম কিন্তু চলে এসেছি ধুলাগড় টোল প্লাজাতে। অলরেডি এখানে অনেক বাইক কিন্তু আমাদের জন্য অপেক্ষা করছে।
দু চাকায় বাঙালি বাইকারদের পুরো একটা মেলা বসে গেছে, আলাদাই তো। ঘড়িতে সময় হয়েছে এখন 4:39, আর এই মুহূর্তে কিন্তু আমরা সবাই চলে এসেছি ধুলাগড় টোল প্লাজাতে। তো চলো এখান থেকে আবার লাইন আপ করবো। চারিদিকে শুধু দু চাকায় বাঙালির বাইকার আর বাইকার, মানে সেই লেভেলের ক্রাউড আছে ধুলাগড় টোল প্লাজাতে দু চাকায় বাঙালির রাইডারদের। তো চলো লাইন আপ শুরু করা যাক। হ্যাঁ আর একটু পেছনে দাদা। হ্যাঁ হ্যাঁ ব্যাস ব্যাস ব্যাস। আচ্ছা থ্যাংক ইউ। কোথায় যাচ্ছেন? আজকে উড়িষ্যার বাগদা সি বিচ ধুলাগড় টোল প্লাজাতে প্রায় 80+ যেহেতু আজকে আমাদের এই রাইডে টোটাল রাইডাররা আছে, তো হিউজ একটা লম্বা লাইন আপ কিন্তু এখানে দেখা যাচ্ছে, মানে শুরু থেকে শেষ অবধি জাস্ট গুনে শেষ করা যাবে না। তারপরে কিন্তু একটা সিঙ্গেল লাইন হওয়াটা অনেকটা চাপের হয়ে যাচ্ছে, তার মধ্যে থেকে আমরা লাইন আপ করেছি ডিস্টেন্স মেনটেন রেখে। তো চলো বাদ বাকি প্রসিডিওরগুলো এগোনো যাক বস। আলাদাই এক্সাইটমেন্ট দেখতে পাচ্ছি। তো আজকে তোমাদেরকে এতজনকে এভাবে দেখতে পেয়ে খুবই ভালো লাগছে, আর সত্যি বলতে খুব এক্সাইটেড যে 80+ রাইডার দাদা ভাইদেরকে নিয়ে আমরা এই রাইডটা করছি কলকাতা টু উড়িষ্যা বাগদা সি বিচের উদ্দেশ্যে। আর এটা চলছে আমাদের ফ্রিডম মোটরাইড 10, আশা করছি তোমরা সবাই জানো। তো কিছু বেসিক কিছু রুলস বা কিছু পয়েন্ট যেটা রাইড করার জন্য খুবই ইম্পর্টেন্ট সেটা তোমাদের সাথে শেয়ার করি। যেটা হচ্ছে দেখো, সিঙ্গেল ওয়েতে বাইক বেরোবে, কেউ কাউকে ওভারটেক করবে না। তোমার পেছনে যে চাপ থাকবে, সামনে যে থাকবে, এইটাকে একটু দেখে রাখবে। গাড়িতে কোনো প্রবলেম হলে গাড়িটা কিন্তু একদমই তোমাদের লেফট সাইডে রেখে দেবে। আমাদের টেলে থাকছে আমাদের পঙ্কজদা কিন্তু দেখে নেবে। যাদের প্রবলেম হবে বাদিক চেপে দাঁড়াবে, আমি সবার পেছনে আছি। একটা দিন সেরাভাবে তোলো তোমরা দু চাকা বাঙালির সাথে। দু চাকায় বাঙালি কখনো কাউকে ছেড়ে আসে না আর ছেড়ে যাবে না। যে কোনো প্রবলেমে দু চাকায় বাঙালির সাথে আছে, সাথে থাকবে। আর আমাদের আজকে টপে আছে সোমনাথদাকে কেউ ওভারটেক করবে না, সবার কাছে রিকোয়েস্ট। আমি যেমনি হ্যান্ড সিগন্যাল দেখাবো, আমার পেছন যে গাড়িগুলো থাকবে চেষ্টা করবে সেরকমই দেখানো। প্রপার নাও পারলে যেরকম দেখাবো আমি সেরকম সেই গাড়িগুলো চেষ্টা করবে। সে আবার নেক্সট যে আছে সে তাকে দেখাবে, তাহলে লাইন আপটাও ভালোভাবে যাবে। মার্শালে আছে আমাদের বিরাটদা, এছাড়াও কিন্তু মার্শালে আছে আমাদের আমি নিজে আছি। তো আমি সমস্ত কিছু আমরা সবাই মিলে হ্যান্ডেল করে নেব, কোনো চাপ নেওয়ার বিষয় নেই। আশা করছি আমরা খুব সুন্দরভাবে একটা দিন রাইড করব, এনজয় করব। সবাইকে বেস্ট অফ লাক, সবাইকে বেস্ট অফ লাক। খুব ভালো রাইড হবে আমাদের, ঠিক আছে? হ্যাপি অ্যান্ড সেফ জার্নি অল অফ ইউ। জোশ আছে দু চাকায় বাঙালি, দু চাকায় বাঙালির এই রাইডে আমাদের সাথে কিন্তু আমাদের গিয়ার্স পার্টনারে আছে রাইডার্স ফোন, আমাদের গুডিস পার্টনারে আছে বংটিস, এছাড়াও আমাদের মেডিকেল হেল্প অ্যান্ড সাপোর্টের জন্য আছে মেডিকেয়ার A to Z। ফাইনালি আমরা 80 জনকে নিয়ে রাইড স্টার্ট করতে চলেছি। ঘড়ি কাটার সময় হয়েছে এই মুহূর্তে সকাল 6:05, আর এখন কিন্তু ধুলাগড় থেকে আমরা আবারও বাগদা সি বিচের উদ্দেশ্যে রাইডটা স্টার্ট করছি। একটা অনেক বড় লাইন আপ হয়েছে এবারে, দেখতে আশা করছি দুর্দান্ত লাগবে। ধুলাগড় থেকে আমরা সবাই রাইড স্টার্ট করে বেরিয়ে গেছি, আর এদিকে দেখো প্রায় কিন্তু সূর্যি মামার দেখা পাবো এরকম একটা অবস্থা। বাট যতক্ষণ না কোলাঘাট ক্রস করছি ততক্ষণ কিন্তু সেই লেভেলের একটা জ্যামজট আছে, লরির চাপটা সেই পরিমাণে একদম উলুবেড়িয়ে চলে যাচ্ছে। কিন্তু এখান থেকে আমার লেফট সাইডে একদম খড়গপুর যাচ্ছে স্ট্রেট, এখান থেকে খড়গপুরের ডিস্টেন্স আছে ওই 98 কিলোমিটার মতো। মানে সকাল সকাল এরকম সুন্দর যদি রাইডের মধ্যে থেকে যাওয়া যায়, আর কি চাই আমাদের রাইডারদের মনে, আর কি চাই। ওনাদের বাইকেও একটা পুতুল আছে, জাস্ট কি কিউট লাগছে ভাই, সেই সুন্দর। মানে টপের ব্যাক সিটে বসে আছে পুতুল। আস্তে আস্তে দেখছি এই গ্রুপের সবাই পুতুল অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে। যত দিনের আলো ফুটছে ততই কিন্তু চারপাশের প্রাকৃতিক সৌন্দর্যটা আরো বেশি সুন্দর লাগছে। আর আমরা কিন্তু আজ এই 80+ বাইকার একসাথে বেরিয়েছি
সমুদ্রতে ঝাঁপাবো বলে। হ্যাঁ বস, মানে সমুদ্র আজ আমাদের ডেকেছে আর আমরা দু চাকায় বাঙালির রাইডাররা আমাদের দু চাকাকে সাথী করে নিয়ে বেরিয়ে পড়েছি সমুদ্রের কাছে যাওয়ার জন্য। ও টান টান উত্তেজনা কিন্তু প্রত্যেকটা রাইডারের মধ্যে দেখতে পাচ্ছিস। একদমই দেখতে পাচ্ছ কোলাঘাট ব্রিজে উঠে পড়েছি আর রাইডারদেরকে দেখো, এদিকে আমাদের লেফট সাইডে কোলাঘাট ব্রিজ প্লাস সূর্য উঠেছে কত সুন্দর। কোলাঘাট ব্রিজে জ্বলছে পুরো দু চাকায় বাঙালির রাইডাররা। গুরু এটাই জীবন, এটাই জীবন, একটাই জীবন পেয়েছি, শুধু ঘুরে নেবো, চুটিয়ে মজা করবো, সেরা সেরা মজা নেবো ভাই। এখান থেকে কিন্তু দীঘা চলে যাচ্ছে একদম লেফট সাইডে বা হলদিয়া চলে যাচ্ছে লেফট সাইডে, আর আমরা যেহেতু খড়গপুর দিয়ে বেরোবো তাই কিন্তু একদম স্ট্রেট বেরোচ্ছি। এই তো আমাদের এই ট্রিপটা মাত্র 1 ডে ট্রিপ, তো আমরা চাইছি ওখানে ওই 11টা-12টার মধ্যে যদি পৌঁছে যাই তাহলে কিন্তু আমরা সারাটা দিন চুটিয়ে মজা করতে পারবো। এখান থেকে ঘাটাল আছে একদম রাইট সাইডে। আমি জানি না তোমরা ঘাটালে কারা কারা ঘাটাল থেকে আমার ভিডিওটা দেখছো, যদি কেউ ঘাটাল থেকে এই মুহূর্তে আমাদের ভিডিওটা দেখে থাকো একটু কমেন্ট করে জানিও। তো এই সব রাস্তায় না গাড়ি চালিয়ে মজা, মানে এখান থেকে লেফট সাইডে পাঁচকুড়ের রাস্তা বেরোচ্ছে আর ওপরের ফ্লাইওভার ধরে আমরা এগোচ্ছি ভাই, পুরো মাখন রাস্তা ভাই। লেফটে যাচ্ছে দেবরা আর মারোতলা, পুরী একদম স্ট্রেট। চলো 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 সামনে চলো, সামনে সিঙ্গেল লাইনে এগো। দুর্দান্ত রাইড হচ্ছে আমাদের ফ্রিডম মোটর রাইড 10 কলকাতা টু উড়িষ্যা বাগদা সি বিচ। মানে ভাই এই সিনিক বিউটির কাছে সব কিছু হার মানবে। এখান থেকে বালাসোর চলে যাচ্ছে একদম স্ট্রেট আর খড়গপুর কিন্তু একদম আমার লেফট সাইডে যাচ্ছে। আজকে রাইডে এটা কিন্তু একদমই আমাদের 3rd টোল প্লাজা পড়েছে আর কিন্তু আমরা এখন বালাসোরের রাস্তায় ঢুকে গেছি। আমাদের পেটে এখন ইঁদুর দৌড়াচ্ছে, এবার আমাদেরকে ব্রেকফাস্ট করতে হবে। তো এখান থেকেও কিন্তু অনেক রাইডাররা জয়েন হচ্ছে আর এই জায়গায় দেখো জাস্ট পরপর দুটো খাবারের জায়গা ছিল, আমরা দুটোতে ভাগ করে খাবো কারণ এতজন রাইডার একটা জায়গায় খাওয়া কখনোই পসিবল না। এখন কিন্তু বসে পড়েছি ব্রেকফাস্টে আর সবাই তার সাথে ব্রেকফাস্ট করছে। তো দাদা কোথা থেকে এসছো তুমি প্রথমে বলো? আমি বর্ধমান থেকে এসেছি। আচ্ছা, এটা কি বর্ধমানের ল্যাংচা? বর্ধমান আদি ল্যাংচা। থ্যাংক ইউ দাদা। জোশ আছে ও শুধু ধুলো উঠছে ভাই, শুধু ধুলো উঠছে, আলাদা লেভেলের মজা। মানে উত্তাল নাচ চলছে দু চাকায় বাঙালির। এদিকে আছে লেডি বাইকার আর ওদিকে দেখতে পাচ্ছ আমাদের সব বাইকার দাদা ভাইরা আছে। সেরা এনজয়মেন্ট, সেরা। ছেলেরা একটু বেশি এক্সাইটেড কেউ তো না ছেড়ে যেতে চাইছিল লিটারালি, বাট তারপরে আমাদেরকে যেহেতু এখনো ডেস্টিনেশন রিচ করতে হবে, এখনো 100 কিলোমিটার রাইড করা আমাদের বাকি আছে, তো আমাদের কিন্তু এখান থেকে রাইডটা দুঃখের সাথে আবার স্টার্ট করতে। ওই গাড়ি থেকে যারা যাচ্ছে তারাও ভিডিও করছে। ভাই আমি একটা কথাই বলতে চাই যে এটাই আমাদের দু চাকায় বাঙালির রাইডারদের কাছে সাকসেস বলে মনে হয়, এটা আমাদের কাছে অ্যাচিভমেন্ট বলে মনে হয় যে আমরা কিছুটা মুহূর্ত, কিছুটা সময় কিছু মানুষকে ভালো লাগে, মানুষের ভালো লাগার কারণ হয়ে দাঁড়াই এবং তাদের ভালো লাগে বলেই তারা ভিডিও করে, আর এটা আমরা ভীষণ ভালোভাবে এনজয় করে নিই। আর সত্যি কথা বলতে গেলে মার্শাল করতে গিয়ে আমার গলার অবস্থা খারাপ হয়ে যায় প্রতিটা গ্রুপ রাইডে। তোমরা যারা আমার গ্রুপ রাইডগুলো দেখো তারা জানো যে ফেরার পথে আমি জাস্ট গলা থেকে আওয়াজ বের করতে পারি না আর হাতটাও ব্যথা হয়ে যায় মার্শালের জন্য হাত নাড়িয়ে নাড়িয়ে। বাট স্টিল একটা কথা বলতে পারি যে এই যে একসাথে এতজন মিলে বেরোনো, এইটা না একটা আলাদাই সুকুন, উত্তেজনা একদম ভরপুর ভাই। দু চাকায় বাঙালির এই একটাই জিনিস, আমার এনার্জি যেমন সবসময় হাই 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 লেভেলে থাকে তেমন কিন্তু দু চাকায় বাঙালির প্রত্যেকটা রাইডার দাদা ভাইদের মধ্যে উত্তেজনা হাই 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 লেভেলে থাকে বস। বালাসোর আছে এখান থেকে 76 কিলোমিটার দূরে আর ভুবনেশ্বর 275, আর মাত্র 76 কিলোমিটারের মধ্যেই কিন্তু আমরা পৌঁছে যাব আমাদের বাগদা সি বিচে। কিছু হয়েছে? আচ্ছা, টোল গেট ক্রস করছি
আর জাস্ট সোনাকনিয়া মোড়টাকে ক্রস করে এলাম আর কি। যাই হোক, ঘড়ির কাটার সময় হয়েছে এখন 11:05, মানে সকাল 11:05। হোপ সো 12টা বাজার আগে কিন্তু আমরা রিসর্টে ঢুকে যাব। অনেকেই জানতে চাও যে দু চাকায় বাঙালি রাইডিং গ্রুপের সাথে কিভাবে জয়েন হবে, কিভাবে একসাথে রাইড করবে। তাদেরকে বলি, দেখো আমাদের দু চাকায় বাঙালি রাইডিং গ্রুপের কিন্তু ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে, এছাড়াও কিন্তু ফেসবুক পেজ আছে, ফেসবুক গ্রুপ আছে। আমি স্ক্রিনে দিয়ে দিলাম, তোমরা এখান থেকে ডিরেক্ট আমাদেরকে পিং করো এবং এখান থেকে আমাদের সাথে কন্ট্যাক্ট করে নিও। তারপর কিন্তু নেক্সট রাইডটা ঠিক এইভাবেই সবাই একসাথে করব। ধীরে ধীরে গাছপালার পরিমাণটা অনেকটা বেড়ে যাচ্ছে। এতক্ষণ পর্যন্ত রাস্তায় শুধু মিডিলে গাছ দিয়ে সাজানো ছিল, এখন রাস্তার দুধারেই দেখছি শুধু গাছ আর গাছ, অপরূপ সুন্দর লাগছে। সামনেই দেখো একটা স্প্লেন্ডার বাইক যাচ্ছে। তোমরা অনেকেই জিজ্ঞেস করো যে কম সিসির বাইক নিয়ে রাইড করতে কি প্রবলেম হয়, বা দু চাকায় বাঙালি গ্রুপে কি কম সিসির বাইক অ্যালাউ আছে। দেখো জাস্ট সামনেই তোমাদেরকে দেখাচ্ছি কত সুন্দর চালাচ্ছে। আমার স্পিড আছে এখন 70-74-এর মধ্যে, সেও কিন্তু সেইভাবেই টানছে। দেখো, রাইড করার জন্য মনের জোরটা সবার আগে দরকার, আদারওয়াইজ কিন্তু 100 সিসি নিয়েও লাদাখ যাওয়া যায়। উড়িষ্যার রাস্তায় কিন্তু এরকম সব জায়গায় সিসিটিভি বসানো আছে, দেখতেই পাচ্ছ সামনে 3-3খানা সিসিটিভি। ভাই, এগুলোর পাল্লায় যদি পড়ো তাহলে অনলাইন কেস একদম সাথে সাথে ইনস্ট্যান্ট দিয়ে দেবে ভাই। তো উড়িষ্যার রাস্তায় যখন রাইড করবে, ফাঁকা রাস্তা দেখে গাড়ি হু করে ট্রেনে যাবে একদম না ভাই। এগুলো একটু দেখে শুনে চালাবে, না হলে 5,000 টাকা 10,000 টাকা একদম চুনা দিয়ে দেবে। নেবে এইটা দিয়ে একটু চোখ মাথা একটুখানি হালকা করে একটুখানি ভিজিয়ে নাও, ধুয়ে নাও, মাথায় জল দাও, ঘাড়ে জল দাও, বিরাটটা দিয়ে দাও। এই দাদার হঠাৎ করে অসুস্থতা দেখা দিয়েছে, গরমের জন্যই মোস্ট প্রবাবলি হবে। কিছু হবে না, কে নাও, ঠিক আছে, আস্তে আস্তে ঠিক হবে, আস্তে আস্তে ঠিক হবে। তোমার গাড়ি কে চালাচ্ছে? অরিন্দম দা চালাচ্ছে। সারা রাত গাড়ি চালিয়েছি না, ওটাই সমস্যা। তুমি আসছো কোত্থেকে? মালদা থেকে? উনি মালদা থেকে আসছে? তাহলে ফার্স্ট ওই বেরিয়েছে। একটু তো ইনফর্ম করবে যে মালদা থেকে আসছো, কোথায় থাকবো না থাকবো বলতে হয় তো। কিচ্ছু হবে না, এই এত দাদারা আছে, কিচ্ছু হবে না। কোনো চাপ নেই, কোনো চাপ নেই। ও বাইক নিয়ে আসে সামনে। সুইমিং পুলে দুটো ডুব। হ্যাঁ, সুইমিং পুলে ডুব মারলেই ঠিক হয়ে যাবে। চলো চলো, গাড়িতে বসো, সবাই গাড়িতে বসো। আর এখান থেকে বালাসোরের ডিস্টেন্স আছে মাত্র 42 কিলোমিটার। এই হচ্ছে হলদিপোতার মোড়, আর এই হলদিপোতা থেকে কিন্তু একদম লেফটে ঢুকে যেতে হবে। সামনে গিয়ে লেফট, সামনে গিয়ে লেফট। দাদা চলো চলো চলো। এই হলদিপোতা থেকে ঢোকার পরে না, জাস্ট কয়েকটা মিনিটের মধ্যে রাস্তা পুরো চেঞ্জ। হোয়াট আ ভিউ ভাই, পুরো প্রাকৃতিক পরিবেশে যেন অনেকটা কাছে চলে এসেছি। এদিকে রাস্তাঘাটের অবস্থা হালকা একটু খারাপ টারাপ আছে, মানে বেশি একটু বাম্পার আছে, আর চারিদিকে রাস্তায় গর্ত। অসুবিধা নেই, পুরো রাস্তাটা আমরা ভালো রাস্তায় পেয়েছি। ফাইনালি কিন্তু আমরা 80+ বাইকার দাদার ভাইদেরকে নিয়ে চলে এসেছি বাগদা সি বিচে, উড়িষ্যার বাগদা সি বিচে। তো চলো এবার রিসর্টে এন্ট্রি করা যাক। ও সেটাই, চলো চলো চলো। তো দেখতেই পাচ্ছ সেই লেভেলের এনজয়মেন্ট চলছে। এতক্ষণ পর আমি ড্রেসটা চেঞ্জ করে এসেছি স্নান করার জন্য সুইমিং পুলে। তো চলো। ঘড়ি কাটার সময় হয়েছে বিকেল 4:04। এই মুহূর্তে আমি লাঞ্চে বসেছি, যদিও দু চাকায় বাঙালির প্রত্যেকটা রাইডের দাদাও ভাই বোন দিদিভাই সবাই অলরেডি খাওয়া হয়ে গেছে। তো এখানে কি কি আছে একটু বলি। সাদা ভাত, পাঁপড়, পেঁয়াজ, লঙ্কা, লেবু, তার সাথে আছে মাছ ভাজা, কি মাছ আমি নাম জানি না, ফুলকপির তরকারি, ডাল, বেগুন ভর্তা, এটা এখানকার সিগনেচার ডিশ। তার সাথে স্যালাড, আলু ভাজা, চাটনি, দই, আর এদিকে চিংড়ির মালাইকারি। এটা দেখেই লোভনীয় লাগছে। তো যাই হোক, আমি খাওয়া দাওয়াটা স্টার্ট করি। এত সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে দিলে এমনি খাওয়া দাওয়ার টেস্ট দ্বিগুণ বেড়ে যায়। তো এই মুহূর্তে দেখতে পাচ্ছ একদমই কিন্তু রিসর্টে আছি, আর সন্ধ্যেবেলায় চারপাশে সুইমিং পুলে এত সুন্দর ফোয়ারা উঠছে, প্লাস এই রিসর্টের চারপাশে এত সুন্দর ভিউ। এদিকে চলছে বারবিকিউ, তো এদিকটা দেখাই তোমাদেরকে, মানে চারপাশে সুন্দরভাবে সেজে উঠেছে। এদিকটা তো আরও সুন্দর লাগছে, পুরো গাছপালায় ভরা। আর একদম সুইমিং পুলের পাশের রুমগুলো আরও সুন্দর লাগছে। মানে কি বলবো, যতই বলবো এটা নিয়ে ততই আর কি কম হয়ে যাবে। সেটা এনজয় করছি সকাল থেকে এই পর্যন্ত, এখনও এনজয়মেন্ট অনেক বাকি আছে। কালকে সমুদ্রে মানে সি বিচে যাব।
সন্ধ্যেবেলা আমি খাচ্ছি স্ন্যাক্সে আছে চিকেন পকোড়া। এখানে যখন ঢুকেছিলাম অনেকটা গরম গরম লাগছিল, বাট আস্তে আস্তে বিকেল সন্ধ্যা হতে হতে অনেকটা ঠান্ডাই লাগছে। বাড়ি যা কাপিল ডান্স চলছে, নিয়ে যাবো যখন ভালোবেসেছি। ওদিকে কিন্তু সমস্ত লেডি বাইকারদের ডান্স চলছে। আমার মেয়ের জানাই বেজেছে। 2023 সালে আমি 713 জন পার্টিসিপেন্টকে জাজমেন্ট করেছিলাম অ্যাজ এ ফুড টেস্টার হিসাবে। আর সেই সূত্রেই আমি গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড পাই। দু চাকা বাঙালির সঙ্গে 1 মাসও হয়নি যুক্ত হয়েছি, বাট ওর রিল আমি প্রায় 3 বছর ধরে দেখছি। ঠিক আছে, থ্যাংক ইউ দাদা। এবার সব সময় তো সময় হয়ে ওঠে না আমার। এবারে আমি মানে রিকোয়েস্ট করেছিলাম অ্যাটলিস্ট মেসেঞ্জারে যে আমাকে অন্তত নেওয়া হোক। জয়ীর এই দুঃসাহসিক বাইক রাইডিং, মানে পুরো টিম 80টা বাইকারকে নিয়ে দুঃসাহসিকতার জন্য ওকে আমাদের অর্গানাইজেশন থেকে একটা সম্মানপত্র, আমি আমার বোনকে একটা ছোট্ট একটা দুঃসাহসিকতার একটা সার্টিফিকেট দিয়ে দিচ্ছি। থ্যাংক ইউ দাদা। তুমি ভাই এইভাবে এগিয়ে যাও, এবং যদি কোনো দিন দাদার কোনো প্রয়োজন পড়ে অবশ্যই দাদাকে মানে মনে করো, দাদা তোমার পাশে তোমার সবসময় আছে। শুধু এটা সার্টিফিকেট তা নয়, ছোট্ট একটা উপহার আমার অর্গানাইজেশনের তরফ থেকে আমি তোমায় তুলে দিলাম। থ্যাংক ইউ। ভালো থাকো, খুশি থাকো, তোমরা এভাবে পাশে থেকেও যাতে আগামী দিনে এগোতে পারি। 100 বার বোন, এই Thank you, ছোট্ট একটা গিফট আমার তরফ থেকে। থ্যাংক ইউ। 11:42 বাজে, এখন ঠিক আমরা এতটাই এক্সাইটেড, আমরা ভাবছি যে কতক্ষণে আসবে। হ্যাপি অ্যানিভার্সারি। চলে যাও চলে যাও চলে যাও। সেরা গিফট হচ্ছে দু জায়গায় বাঙালির সাথে রাইড করা। থ্যাংক ইউ। সারা জীবন একসাথে থাকো, এভাবে আনন্দ করো। সবেমাত্র একটা সেলিব্রেশন শেষ হয়েছিল, আর এখন কিন্তু আরো একটা সেলিব্রেশন, মানে অলরেডি ঘড়ি কাটার সময় হয়ে গেছে রাত 11:56, আর রাত 12টাতে তো সোমনাথের বার্থডে। তো চলো এখন একসাথে সেলিব্রেট করা হচ্ছে আমাদের টোটাল ডেকোরেশন। হ্যাপি বার্থডে দাদা, হ্যাপি বার্থডে। গুড মর্নিং ফ্রম উড়িষ্যা বাগদা সি বিচ। আর এই মুহূর্তে কিন্তু আমরা যাচ্ছি সি বিচে। ভাই বালির মধ্যে বাইক যাচ্ছে, গাড়ি ফার্স্ট গিয়ারে আছে। হবে হবে পঙ্কজ, হবে। ও এই মুহূর্তে আমরা কোথায় আছি? মজা হচ্ছে এডিবিতে, মানে 1 বছর পর চালাচ্ছি আবার। সেইরা মজা নিচ্ছি, সেইরা মজা ভাই, আলাদাই ফিল আসছে। এত তাড়াতাড়ি ভয় লাগছে। ও ভাই, পাশেই আছে সমুদ্র, সমুদ্রের সেই আওয়াজ, তার সাথে এডিবি সাউন্ড। আহা হায় 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 হায়, এবার শুনবো কেমন লাগছে। চলো। আমরা এখন এখানে মাত্র এই কজন আছি, বাকি সবাই আসছে যাচ্ছে, এরকম চলছে। দারুণ একটা সময় কাটিয়েছি, মানে এখনও কাটাচ্ছি। জাস্ট জোয়ারটা এলো, অসাধারণ লাগছে। তো এবার আমরা আস্তে আস্তে ব্যাক করবো আমাদের রিসর্টের দিকে। আমি রাহুল অধিকারী, আমি 2 চাকায় বাঙালি। আমি সোমনাথ দাস, 2 চাকায় বাঙালি। আমি পরিমল রায়, 2 চাকায় বাঙালি। আমি সন্দীপ দাস, 2 চাকা বাঙালি। আমি শুভদীপ হালদার, 2 চাকায় বাঙালি। আমি সুমন দাস, 2 চাকায় বাঙালি। আমি ফিরোজ, 2 জায়গায় বাঙালি। আমি শঙ্কর দাস, 2 চাকায় বাঙালি। জিন্দাবাদ। আমি অনুপ কুমার বেটিয়া, 2 চাকায় বাঙালি। আমি মমতা দাস, 2 চাকায় বাঙালি। আমি বিদ্যুৎ, 2 চাকায় বাঙালি। আমি পঙ্কজ বোস, 2 চাকা বাঙালি। আমি গর্ব করি আমি 2 চাকায় বাঙালি। আমরাই 2 চাকায় বাঙালি। ঘড়ি কাটার সময় হয়েছে এখন সকাল 11:49, আর এই মুহূর্তে কিন্তু আমাদের বাগদা সি বিচ সি সাফারি থেকে আমরা সবাই এবার কলকাতার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। সমস্ত রাইডার দাদা ভাইরা কিন্তু অলরেডি রেডি হয়ে গেছে তাদের বাইক টাইকের লাগেজ প্যাক করে, এবার বেরোনোর মুহূর্ত। তো সবাইকে জিজ্ঞেস করবো, জোশ আছে? হাই লেভেলে তো? তাহলে আমার রাইড হচ্ছে তো? 2 চাকায় বাঙালি, 2 চাকায় বাঙালি।
এদিকে সব আগে থেকেই বাইক দাঁড়িয়ে আছে। একটু ডিস্টেন্স, একটু ডিস্টেন্স। প্রত্যেকটা বাইক সামনে এগোচ্ছে আর ব্যাকের মুখে কি দুর্ধর্ষ লাগছে বাইকগুলোকে। পেছন থেকে এই যে সামনে দেখার যে ব্যাপারটা না, এটা জাস্ট চরম পর্যায়ে যায়। সামনে তো পানি পানি হোক। আমরা সবাই এখন পেট্রোল পাম্পে ঢুকছি, মানে আজকে রাইডের আমাদের ফার্স্ট কাজ হচ্ছে ফুয়েল আপ করা। এখানে তেলের লিটার কত আছে? 101। 101। ভাই এখনো সব বাইকাররা ঢুকছে। এবার তো 45 মিনিট হয়ে গেছে, এরা তেল ভরে যাচ্ছে। এই মুহূর্তে আমরা কিন্তু উড়িষ্যার গান্ধী চকটাকে ক্রস করছি ভাই। আর তোমাদেরকে জানিয়ে রাখি, আমরা কিন্তু এখন দু চাকায় বাঙালি রাইডার দাদাদেরকে ছাড়তে ছাড়তে এগোচ্ছি। মানে যে যেখান থেকে আর কি জয়েন করেছে তাকে সেখান থেকে আর কি আমরা আস্তে আস্তে ছেড়ে ছেড়ে এগোচ্ছি। আর এই ব্যাপারটা বা এই পার্টটা আমার রাইডের মধ্যে সব থেকে বেশি হার্ড টাচিং। এখান থেকে খড়গপুর আছে 95 কিলোমিটার, রায়গঞ্জ 267, হলদিয়া 202, কলকাতা 225 কিলোমিটার দূরে। ঘড়িতে সময় হচ্ছে 3:50। আর এই মুহূর্তে কিন্তু এখানটায় আমাদের সব দু চাকায় বাঙালি বাইকগুলো পার্ক করা হয়েছে। আর আমরা এখান থেকে অ্যাকচুয়ালি আজকে লাঞ্চটা করব হোটেল 5P99 ফ্যামিলি রেস্টুরেন্ট। সবাই বসে পড়েছি লাঞ্চে। আর লাঞ্চে আজকে আমি নিয়েছি চিকেন। চলো খাওয়া দাওয়াটা শুরু করি, দেন তোমার সাথে বাকি কথা বলছি। এই রাইডের এটাই শেষ, নাচ গান চলবে। ভাই সিনিয়র সিটিজেনদের জোশ দেখো শুধু। ওতে কিন্তু আমরা কোলাঘাট থেকে ওই 103 কিলোমিটার মতো দূরে আছি। মোস্ট প্রবাবলি 9:30টার মধ্যে আমরা পাটুলিতে ঢুকে যাব। হলদিয়া এখান থেকে একদমই আমার কিন্তু লেফট সাইডে, আর কোলাঘাট ডানকুনি সবই স্ট্রেট বেরোচ্ছে। এই যে আই লাভ কোলাঘাট, আহা কে আবার শেরি পাঞ্জাব ক্রস করলাম। মানে 200 কিলোমিটার্সের কাছাকাছি রাইড করে ফেলেছি দেখতে দেখতে। তারপরেও দু চাকায় বাঙালির রাইডারদের মধ্যে জোশ একটুও কমেনি। আর এটাই আমার সব থেকে বেশি ভালো লাগে, শুরু থেকে শেষ পর্যন্ত দু চাকায় বাঙালির হাইপ, দু চাকায় বাঙালির ক্রাউড, দু চাকায় বাঙালির সেই যে এনার্জি, সেটা হাই লেভেলে থাকে। হ্যাঁ দাদা, টাটা টাটা। আমরা এখন পাটুলির থেকে অনেক কাছে চলে এসেছি ভাই, একদম কাছে পাটুলির। এই মুহূর্তে একদমই চলে এসেছি পাটুলিতে। আর খুশির সাথে জানাই কলকাতা উড়িষ্যা বাগদা সি বিচের মানে আমাদের ফ্রিডম মোটর রাইড 10 একদম সাকসেসফুলি আমরা কমপ্লিট করে ফেলেছি। দেখতে দেখতে 10 নম্বর রাইড কমপ্লিট করলাম। এর জন্য আমার ফুল অ্যাডমিন টিম, ম্যানেজমেন্ট টিম, দু চাকায় বাঙালির প্রত্যেকটা রাইডার দাদা ভাই বোন সবাইকে অসংখ্য ধন্যবাদ এভাবে সাপোর্ট আর ভালোবাসা দেওয়ার জন্য। আজকের দিনটা হয়তো আমি কখনো ভুলতে পারবো না। যেমন জীবনে প্রথম কিছু করলে মনে থাকে, তেমনই এই 10 নম্বর, 5 নম্বর, 1 নম্বর এগুলো খুবই স্পেশাল হয়। তো এমনভাবেই কিন্তু আজকে এই দিনটা আমার কাছে ভীষণ স্পেশাল। তো চলো আবারও নতুন কোনো রাইডে নতুনভাবে দেখা হবে তোমাদের সবার সাথে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর আমার চ্যানেল নতুন দেখে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হচ্ছে নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য সুস্থ থেকো, ভালো থেকো। জয় বাংলা। হিপি হুররে! হিপি হুররে!